বেলাল কই তুমি? বেলাল ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলে, নবী এই যে আমি লাব্বাইক, আমার কি কোনো অন্যায় হয়েছে নবী গো? আল্লাহর নবী বলে, বেলাল দে, তোমার কিছু আমলের কারণে আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাত ঘুরাই ঘুরাই দেখাইতেছিল, আমি দেখলাম বেলাল তোমার পায়ের যেই খরম জুতাটা তুমি পাই দিয়ে হাঁটতা, এই পায়ের জুতার খরমের আওয়াজটা আমার নবীর কানে পৌঁছাইলেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি آمنوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল পড়ে সকলে আমার সঙ্গে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কথা ঠিক না বেঠিক? পৃথিবী সব ভোলা যাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভোলা যাবে না। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলা এবং আমার রাসূলকে ভুলে যাবে, পৃথিবীর বুকে সে আমার বান্দা এবং নবীর উম্মত থেকে খারেজ হয়ে যাবে, সে দুনিয়ার বুকে জালেমদের কাতারে পড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীর জমিন থেকে যারাই বিদায় নিক না কেন, সকলেই
কিয়ামতের ময়দানে যার যার বাঁচার চেষ্টা করবে। আর নবীজি সমস্ত জাহান্নামের কাছে কাছে দৌড়াইতে থাকবে। কিভাবে থাকবে? আপনারা দেখেছেন ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো নিয়ে যখন মুরগির মা হাঁটাহাঁটি করে, উপর থেকে যদি একটা চিল আছে সো মারে, দেখবেন এক একটা বাচ্চাকে বাঁচানোর জন্য একভাবে দৌড়ায়, ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। কিয়ামতের ময়দানে আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সুপারিশের জন্য সমস্ত জাহান্নামের কাছে কাছে গিয়ে দৌড়াইতে থাকবে। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও জাহান্নামের ফেরেশতা, আমার নবী যখন জাহান্নামের কাছে আসবে জাহান্নামের আযাবগুলো বন্ধ করে দিবে। বলে কেন আল্লাহ? বলে আমার নবী যদি দেখে যে তার উম্মতগুলো এইভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার নবী এই কষ্ট সহ্য করতে পারবে না, আর আমার নবীর কষ্টও আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় এর আশেপাশে অথবা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এত দূরের ভিতরে যতগুলো কবর থাকে, কোন কবরে যদি কোনো আযাব হতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরের আযাবগুলো maaf করে দেয়। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ময় মুরব্বিয়ানে কিরাম, হয়তোবা কারো আব্বা অথবা কারো মা অথবা কারো আব্বা আম্মা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের ওসিলা করে তিনাদের আজকের একটু উপকার হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তারা কবরে একটা পার্সেন্টেজ পাচ্ছে। প্যারা হাজিরিন, আজকের এই জান্নাতের বাগানে যারা না এসে ডাইনে ভামে ঘোরাফেরা চলাফেরা করতেছে, খোদার কসম এরা কিন্তু একজনকে খুশি করার জন্য ঘুরতেছে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা এসেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। কাকে খুশি করার জন্য? আওয়াজ করে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এইখানে যারা আসবে খুশি হবেন একজন, তিনি কে? আমাদের আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর এইখানে যারা আসবে না তাদের প্রতিও একজন খুশি হবে, সে কে? শয়তান। সে কে? আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আওয়াজ করেন, আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? কথাগুলো আপনারা বলেছেন, আমি কিন্তু বলি নাই। হয়তো বা আবার অনেকে বাইরে থেকে বলতে পারে যে আমরা কি শয়তানকে খুশি করার জন্য মাহফিলে যাচ্ছি না। এই কথা তো আমি বললাম না, আপনারাই বলেছেন। প্যারা হাজিরিন, আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনি, কোরআনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরি। অতএব এই জান্নাতের বাগান অনেক দামি একটি জায়গা। এই জায়গাটা যখন জান্নাতের আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা শুরু হয়েছে, এর আগে পরে সাধারণ একটি মাঠ বা প্যান্ডেল বা একটা ময়দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে জান্নাতি মানুষ বসে না জাহান্নামের মানুষ বসে? আওয়াজ করে বলেন, জান্নাতি মানুষ বসে না জাহান্নামের মানুষ বসে? ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট জান্নাতের বাগানটাকে যদি আল্লাহ তাআলার সম্মানিত দুইজন লেখক, ক্যামেরাম্যান যিনারা ফটো শুট করে, এই যে আপনারা দেখছেন একজন ক্যামেরাওয়ালা ভিডিও করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সমস্ত কিছু একেবারে ভিডিও করে রাখেন। সব কিছু জানা শোনা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করে দিবেন। এই জান্নাতের বাগানটা যদি কবুল হয়ে যায় রে মুসলমান, কিয়ামতের ময়দানে যখন আপনাদের ব্যাপারে অর্ডার হয়ে যাবে, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, যাও যাও জান্নাতের বাগান থেকে তোমরা দুনিয়াতে এসেছিলে, আজকে জান্নাতের বাগান কবুল হওয়ার কারণে তোমাদেরকে জান্নাতে পাঠাই দিলাম। এই দিনকে যখন আপনারা জান্নাতে যাইবেন, আপনাদের বাড়ির পাশের লোকেরা তারা তাকাইয়া দেখবে, ওই যে আমাদের সাথে দুনিয়াতে চলতো, মাঠে যাইতো, ঘাটে যাইতো, ওরা জান্নাতে যাচ্ছে কি কারণে, কি ঘটনাটা কি? এরপরে আপনাদের কাউকে ডাক দিল, ডাক দিয়ে শুনবে, চাচাই দাঁড়াও, ঘটনা কি? একসাথেই তো চলতাম, তোমরা জান্নাতে যাও কেন? আর আমরা যে যাচ্ছি না, আমরাও তো টাকা পয়সা দিছি, অমুক তমুক করছি, এটা ওটা করছি। তখন এই লোকগুলো আপনারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানটাকে কবুল করেছে, আর আমরা ওই জান্নাতের বাগানে বসেছিলাম। এই জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
এই জান্নাতের বাগানটাকে কবুল করার কারণে আজকে আমরা জান্নাতে যাইতেছি। ওই দিন ওই সাধারণ মানুষগুলো আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার ইমানদার মুসলমান গো, আমার আপনার ভালো কাজের হিসাবটাও কিয়ামতের ময়দানে মালিকের কাছে দেওয়া লাগবে, খারাপ কাজের হিসাবটাও মালিকের কাছে দেওয়া লাগবে। কেউ যদি একটা নেকির কাজ করে এর প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন, কেউ যদি একটা গুনাহের কাজ করেন তাহারও প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এই কথা আমার নয়, পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এ দুনিয়ার ইমানদার মুসলমান গো, দুনিয়ার জমিন থেকে যদি একটা নেকি কামাই করে যাও গো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাব, পড়ো। এই যে তোমার আমলনামায় এই নেকিটা দেখা যাইতেছে, এই নেকির দৌলতে আজকে তুমি জান্নাতে যাও। আবার আমার আপনার বদ আমলগুলো এইভাবে দেখাইয়া দিয়া বলবে, দুনিয়ার বান্দা বান্দি শোন, দুনিয়ার মহব্বতে পড়িয়া পরকাল কবরের কথা তুমি গেছো ভুলিয়া গো, মৃত্যুর কথা, মরণের কথা সব কিছু ভুলিয়া এক একটা কদম তুমি ফেলাইছো যে জমিনের উপর দিয়া, এই জমিনের দিকে নিচের দিকে তাকাইয়া কি একটা বারের জন্য ভেবেছো? আরে যে জমিনের উপর দিয়ে আজকে আমি হাঁটতেছি, যখন মালাকুল মাউত উপস্থিত হয়ে যাবে, রূহটা কবজ হয়ে যাইবে, এই জমিনের নিচে আমাকে আপনাকে দাফন করবে। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আপনার আব্বা আম্মাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া 3.5 হাত অন্ধকার গহীন কবর, মাটির কবরে কতজন হাতে রেখেছি। বাবারে, আপনারা এত মানুষ সেখানে বসে আছে, আপনাদের অনেকেরই আব্বা কিন্তু কবরে, অনেকের মা কবরে। আজকের আমার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বাবাও কিন্তু কবরে বসা। এত একজন ভালো মনের মানুষ ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়ার ইমানদার মুসলমান, দুনিয়ার জমিন থেকে সকলেরই বিদায় নিয়ে কবরের 3.5 হাত মাটির ঘরে যাইতে হবে। এই জমিনে যখন আমরা পা গুলো ফেলাই, দিলের ভিতরে ভয় ঢুকাইতে হবে, অন্তরের ভিতরে ভয়। এ ভাই, যারা মুমিন বান্দা জমিনের উপর দিয়ে হাঁটে আস্তে আস্তে, জমিনের উপরে পা ফেলাই আস্তে আস্তে করে, এই মাটির নিচেই তো আমাকে আপনাকে যাইতে হবে। দুনিয়াতে চিরস্থায়ী ভাবে আমি আপনি কিন্তু টেকবো না। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমরা কি চিরস্থায়ী ভাবে দুনিয়াতে থাকার জন্য আসছি? কেউ কি থাকছে? পৃথিবীতে আমাদের চাইতে ধনী মানুষ, এমপি, মন্ত্রী, অনেক বড় বড় বিশ্বের প্রধান ব্যক্তিগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। গেছে কি গেছে না? কিছুদিন আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পূর্বের অনেক নেতা নেত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আপনিও চলে যাব। তাহলে যখন কবরে আমাদের যেতেই হবে, ও ভাইজান, এই কবরে যাওয়ার জন্য কি সামানায়, কি নেক আমল আমরা তৈরি করতেছি, একটা বার কি একটু ভাবনা চিন্তা হয় না? আরে দুনিয়ার 50, 60, 70 বছরের, 80 বছরের, 90 বছরের জিন্দেগিতে ভালো থাকার জন্য কত রকমের মেহনত, কত রকমের টাকা পয়সা, কত রকমের অর্জন করার চেষ্টা করি। আরে আমার মালিক আমাকে আপনাকে ডাকতেছে, বান্দা, এই আমার গোলাম, আরে আমি আল্লাহ তোকে পা দিয়েছি, আমি আল্লাহ কথা বলার জন্য জবান দিয়েছি, আমি আল্লাহ তাকাবার জন্য তোকে চোখ দিয়েছি। এই ইমানদার মুসলমান, তোরা কার ডাকে চোখ
চলতেছো, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসলে কল্যাণ হবে। মুয়াজ্জিনের ডাকে কেন মসজিদে যাও না? কে তোমাদেরকে লোভ দেখাইলো? আমার মালিক ডাকতেছে। এ দুনিয়ার ইমানদার মুসলমান, নিজের আত্মার সাথে একটু আলোচনা করে ওই যে পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখেন। আপনারা আমরা দেখি যে ঝর্ণার পানি পড়তে চায় না, ওই ঝর্ণাগুলো কাঁদে, ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদতেছে। ওই গাছের পাতাগুলো নড়তে চায় না, আল্লাহর জিকির করতেছে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, দুনিয়ার জমিন থেকে আমি আপনি চলে যাব, তাহলে আমার আপনার নেক আমল কার কতটুকু হয়েছে? এতটুকু নেক আমল নিয়ে আমি আপনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর সামনে এইভাবে দেখাইতে পারবো কি পারবো না, এই চিন্তা চেতনাটা কি আমাদের ভিতরে হয় না? এটি কি আমাদের ভাবার দরকার আছে না নাই? আমাদের এইটা ভাবার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার জন্য দুইটা পদ্ধতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে এটা আমাদেরকে সিস্টেম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য চাইবেন? সকলে বলেন, কার কাছে আমাদের সাহায্য চাইতে হবে? আওয়াজ করে বলেন, কার কাছে? দুনিয়ার জমিনে কত ডাকি তো আমরা ডাকি, আল্লাহর ডাক যখন আমাদের মুখের সামনে আসবে, আবেগ দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলাকে একটা ডাক দেব। সকলে বলি আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল ইনসান, সকল মানুষদেরকে সম্বোধন করে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। চিল্লে বলুন, কার কাছে চাইতে হবে? এ দুনিয়ার ঈমানদার মুসলমান গো, সূরাতুল ফাতহার ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছেই তো সাহায্য চাই, তোমার কাছেই তো সমস্ত কিছু প্রার্থনা করছি। হে আল্লাহ, কিছু করনেওয়ালা কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, এই সাহায্য চাওয়ার জন্য দুইটা সিস্টেম, দুইটা পদ্ধতি মালিক আমাকে আপনাকে শিখাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা দুইটা মাধ্যমে মালিকের কাছে পৌঁছায় যাবে। চিল্লে বলে সুবহানাল্লাহ। আপনারা জান্নাতের বাগানের ভিতরে এসেছেন, অনেকে সাইকেলে আসছেন, অনেকে ভ্যানে, রিকশায়, গাড়িতে এখানে এসেছেন একটা মাধ্যম দিয়ে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার ঈমানদার মুসলমান, আমার আল্লাহ তাআলা ডেকে বলে, দুনিয়ার ঈমানদার মুসলমান গো, আমি মালিকের কাছে যদি তোমরা সাহায্য পাইতে চাও, দুইটা রাস্তা আমি তোমাদেরকে দেখাবো। এই দুইটা রাস্তা অবলম্বন করে যদি তোমরা আমার কাছে সাহায্য চাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে তোমাদের কুদরতি মাথার উপরে আমি আল্লাহর কুদরতি হাত বোলায় দেব। চিল্লে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার ঈমানদার মুসলমান, দুনিয়ার জমিনে আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে দুইটা মাধ্যম দিয়া সাহায্য চাই, আমার আল্লাহ তাআলা আমার আপনার উপরে খুশি হয়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায় জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা মাধ্যমে যখন বান্দা বান্দি আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাআলা
তাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। চিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসসবরি ওয়াস-সালাহ। এক নাম্বার বৈশিষ্ট্য, এ দুনিয়ার বান্দা বান্দি গো, এক নাম্বার বৈশিষ্ট্য তোমাদের ভিতরে যে গুণটা থাকতে হবে, সেই গুণটা সাধারণ কোনো গুণ নয়। সেই গুণটা হচ্ছে তোমাদের ভিতরে ধৈর্য থাকতে হবে, সবর থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার ইমানদার মুসলমান আওয়াজ করে বলো কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার ইমানদার মুসলমান, যদি কোনো বান্দা বান্দির ভিতরে ধৈর্য থাকে, এই ধৈর্যওয়ালা আল্লাহ তাআলার কাছে বড় কামিয়াবি হয়ে যায়। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কত ইমানদার মুসলমান গো, আল্লাহ রাব্বুল আলামিন কত ইমানের পরীক্ষার ভিতরে ফেলাইছে, এরপরেও তারা ধৈর্যের সহিত ইমানের উপরে অটল থেকেছে, যার কারণে আমার রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকেই পুরস্কার দিয়েছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে কাফেরের ইহুদিদের নির্যাতন সহ্য করে ইমানের উপরে অটল থাকার কারণে মেরাজের রজনী থেকে এসে সামনে বেলালকে ডাক দেয়, আমার বেলাল কই রে, ডাক ও বেলাল কই তুমি? বেলাল ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলে, নবী এই যে আমি লাব্বাইক, আমার কি কোনো অন্যায় হয়েছে নবী গো? আল্লাহর নবী বলে, বেলাল রে, তোমার কিছু আমলের কারণে আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাত ঘুরাই ঘুরাই দেখাইতেছিল, আমি দেখলাম বেলাল তোমার পায়ের যে খরম জুতাটা তুমি পাই দিয়ে হাঁটতা, এই পায়ের জুতার খরমের আওয়াজটা আমার নবীর কানে পৌঁছাইলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ।